15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানোর সময় হেনস্থার শিকার হয়েছেন কয়েকজন। এ সময় দুই একজনকে মারধরও করেন সেখানে উপস্থিত জনতা। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সেজন্যই তাদের অবস্থান। Innovation for smarter life. ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর ভাঙা বাসভবনের সামনের সড়কের দুই পাশেই পুলিশের ব্যারিকেড। 15ই আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। তবে সকাল থেকে শ্রদ্ধা জানাতে সেখানে বিচ্ছিন্নভাবে উপস্থিত হন কিছু মানুষ। আগারগাঁও থেকে শ্রদ্ধা জানাতে আসা এক নারীকে জনতা ও পুলিশ ভেতরে প্রবেশ করতে দেয়নি। তার সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে সেখান থেকে তাকে বের করে রিকশায় তুলে দেওয়া হয়। ফুল দিতেছি বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আজকে 15ই আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে। আমার ফুল গিলে ফেলাই দিচ্ছে। আমার ফুল কেন ফেলাইলো? আমার ফুল কেন ফেলাইলো? আমি কি মিছিল মিটিং করতেছি? তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। এক রিকশা চালক ফুল নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসেন। উপস্থিত সাধারণ মানুষের সাথে তর্কাতর্কির জেরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। আমি সাধারণ একজন রিকশা চালক, আমি ঢাকা শহরে রিকশা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই, এটাই আমার বড় পরিচয়। এখন ঘরছে আমি একটা ফুলের তোড়া নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দেখিনি ভাই, আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ইনকাম 400 টাকা করতে পারি না ভাই। এই দেখেন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, তাছাড়া রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি বহুত কষ্টের টাকা দিয়ে ফুল কিনে নিয়েছি, আমি কোনো রাজনীতি কোনো দলের টাকা নিয়ে আসিনি ভাই। সাধারণ জনতার দাবি, যে স্বৈরাচারের পতন হয়েছে তাদেরকে আর ফিরতে দেওয়ার সুযোগ নেই। 16 বছর ফুল দিচ্ছেন, এখন আর ফুল দেওয়ার দরকার নাই। আপনি ফুল দেওয়া আসছেন কেন? আবার নেতৃত্ব পালাইছে। সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েই তারা কিন্তু 32 নম্বরটা ভাঙছে। মহিলার মাধ্যমে ফুল দেয়া এক রিকশাওয়ালা, এক হুজুর, এদেরকে সামনে দিয়ে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেম। পুলিশ বলছে 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি। এটাই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ধানমন্ডি এলাকা থেকে সন্দেহজনকভাবে 6 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।